যুগ্ম আহ্বায়ক মহানগর যুবদলের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের 422 জন শহীদ হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি নির্বাহী কমিটি এলাকাবাসী আমাদের বিএনপি সকল এই দেশের জন্য আমাদের মহান স্বাধীনতা বাংলাদেশের অভিসংবিত নেতা জনাব রুহুল কবির দল সকল অঙ্গ সহযোগী সংগঠনকে জানাই সকল স্বৈরশাসকের করে আমরা এগিয়ে চলেছি। বক্তব্য দীর্ঘত করবো না। গণতন্ত্রের মা গণতন্ত্রের যোদ্ধা গণতন্ত্রের অতন্য পরে বেগম তারেক রহমান জিন্দাবাদ মহান স্বাধীনতা ঘোষক গণতন্ত্রের প্রবক্তা রাজনৈতিক কার্যক্রম করেন। আমাদের যারা সংগ্রাম করেছে, যারা রাজপথে ছিল, তাদেরকে নেতৃত্ব নিয়ে আসতে হবে। মূল দল, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, আসসালামু আলাইকুম। আমার অত্যন্ত ঘনিষ্ঠ, এমনকি ইতিমধ্যে রাজশাহী মহানগর যুবদলের আমরা কর্মী সমাবেশ, কর্মী সভা তৈরি আমাদের এই কর্মী সভার মধ্যে দিয়ে যুবদলের প্রত্যেকটি ওয়ার্ডে এবং থানা যিনি রাজনীতির সৃষ্টি এই অঞ্চল থেকে সেই আমাদের প্রিয় নেতা আপনাদের কাছে আমরা অনুরোধ করছি সামনে অনেক মা বোনেরা আছে, তারা আমরা গণতন্ত্রের পথে হাঁটছি। আমাদেরকে অতি দ্রুত গণতন্ত্রের আরো যে সমস্ত শর্ত আছে, অর্থাৎ অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই সুষ্ঠু নির্বাচন আমাদের নিশ্চিত করতে হবে। আমরা প্রয়োজনীয় যে সংস্কার, প্রয়োজনীয় যে সংস্কার, আমাদের জাতীয় সংসদ, সংবিধান, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের জনপ্রশাসন, সবকিছুর মধ্যে সংস্কার দরকার। কিন্তু এই সংস্কারের নামে কাল ক্ষেপণ করে শুধু এটা নিয়ে বাদানুবাদ এবং এটা নিয়ে তর্ক বিতর্ক চললে পরে আমাদের যে প্রধান অবজেক্টিভ, বাংলাদেশের মানুষ 17 বছর তারা ভোট দিতে পারেনি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে আকাশের দূরতম তারা করে দেওয়া হয়েছে। মানুষ শুধু শোনে, জানে, কিন্তু আসলেই কোনো অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। এগুলো তো নিশ্চিত করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে সরকার, এই সরকারকে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন করেছে। উনি একজন গুণী মানুষ, নিঃসন্দেহে তিনি বাংলাদেশের জন্য সম্মান বয়ে নিয়ে এসছেন, কিন্তু তাকে কোন ধরনের বিভ্রান্তির মধ্যে যদি কেউ ফেলে, এটা তখন মানুষের কাছে বড় প্রশ্ন। আপনি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আপনি তারিখ ঘোষণা করুন, আপনি বলুন যে এত সময়ের মধ্যে নির্বাচন হবে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন, যদিও সেই বিষয়ে তিনি বারবার বলছেন। সুতরাং আমরা এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন এবং সত্যিকার অর্থে একটা শক্তিশালী গণতন্ত্র, যেখানে প্রত্যেকটি মানুষ স্বাধীন থাকবে। শেখ হাসিনার আমলে আমরা কথা বলতে ভয় পেতাম, আমরা ডান দিকে তাকাতে ভয় পেতাম, বাম দিকে তাকাতে ভয় পেতাম, কখন গোয়েন্দা পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করে কিনা, কখন আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে তুলে নিয়ে যায় কিনা, আমি এই সমাবেশ করতে পারবো কিনা, এর কোনো নিশ্চয়তা ছিল না। আজকে কমপক্ষে সেই নিশ্চয়তা হয়েছে। নির্ভয়ে আমরা এসে কথা বলতে পারছি, আমরা সত্য উচ্চারণ করতে পারছি, আমরা আমাদের বক্তব্য রাখতে পারছি, আমাদের দাবিগুলো আমরা রক্ষা করতে পারছি। সুতরাং এগুলো আরো নিশ্চিত করার জন্য সত্যিকারের যে গণতান্ত্রিক পরিবেশ, যে পরিবেশ মানুষকে আস্থাশীল করে তুলবে, এই দেশের ভালো মন্দ নির্ধারণের দায়িত্ব একমাত্র জনগণের, আর কারো জনগণের না, কোন দেশের না। এই দেশ কিভাবে চলবে তার নীতিমালা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, অন্য কোন দেশ এই নীতিমালা নির্ধারণ করে দেবে না।